এই নাম সাদের তেলা কুচা পাতালে এই নাম বহুত হয়েছে গাছে সাদে আর এই যে ডাটা হয়েছে ডাটা নিয়ে নাম আজকে কি রাখবো? তেলা কুচা মলাই মাছ দিয়ে খোরা পোড়া করলাম। অনেক দিন থেকে বুড়াই বলতেছিল ছাদে অনেক তেলা কচুর পাতা হয়েছে, একটা কিছু করো করো। আজকে নিজেই নিয়ে চলে আসছে, আজকে তো করতেই হবে। তো আর এই তেলা কচুর পাতা একের গাছের শিকড় থেকে ডগা পর্যন্ত এই গাছের ঔষধি গুণ রয়েছে, এটা আমরা সবাই জানি কি কি কাজে লাগে। তো এখন আমি এগুলা একদম বেছে ধুইয়ে তারপরে আবার ফিরে আসবো। দেখেন একদম তেলা কচুর পাতা বেছে ধুইয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়ে আসছি। আর এখানে নিয়েছি মলা মাছ, এখন এটা মাখায় নিব। রান্না করার জন্য একটা হাঁড়ি নিলাম, হাঁড়িতে দিয়ে দিই তেলা কচুর পাতা। পাতাগুলো একদম কচি ছিল। দিয়ে দেই মলা মাছ, বেশি করে দিয়ে দিলাম। দিয়ে দেই পেঁয়াজ কুচি, দিয়ে দিই চেরা কাঁচা পাকা মরিচ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, অল্প করে ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব তেল। এখন সব কিছু একেবারে এমন যত্ন করে মাখাইয়ে তরকারিটা রান্না করব, বুড়াই যাতে খেয়ে তৃপ্তি পায়, তৃপ্তি করে যাতে খেতে পারে, সুন্দর করে মাখাই নিব। মাখানোর সময়ই সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এইসব তরকারির স্বাদই আলাদা। মাখাই নিয়েছি। এখন অল্প করে পানি দিব, কারণ পাতা থেকেও পানি বের হবে, পেঁয়াজ থেকেও পানি বের হবে। এমনভাবে পানি দিব যাতে পাতা এবং পেঁয়াজ সুন্দর করে সিদ্ধ হয়ে একদম পোড়া পোড়া হয়ে যায়, তাই বেশি পানি দিব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার উপরে বসায় দিব। দেখেন বলক উঠে গেছে সুন্দর। এতক্ষণ হাই হিটে আমি চুলা রেখে বলক উঠাই নিয়েছি। এখন চুলা মিডিয়ামে দিব। মিডিয়ামে দিয়ে তারপরে আস্তে 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 সব কিছু সিদ্ধ হবে, একদম পানিটা শুকাইয়ে নিব। এখন আবার ঢেকে দিই। তরকারি হয়ে গেছে, পানি একদম শুকাই নিয়েছি। দেখেন একটুও পানি নাই, একদম সুন্দর মতো শুকাই গেছে। এখন চুলা বন্ধ করে দেই। মাংসের তরকারি অতিরিক্ত খেলে আমাদের শরীরে বিভিন্ন রকমের জটিল রোগ বাসা বাঁধে। আর এই তরকারি যদি আমরা প্রত্যেক দিনও খাই, আমাদের কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। আজকের মতো আমি চলে যাচ্ছি, আবারও আসবো নতুন রান্না নিয়ে। সবাইকে ধন্যবাদ।